রবিবার ছুটির দিন মানে আমাদের বাঙালিদের কাছে খুবই একটা স্পেশাল দিন। আর ছুটির দিন মানেই আমরা বুঝি জমিয়ে খাওয়া দাওয়া আর ঘোরা বেড়ানো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখন বাজে 9:30 মতো বন্ধুরা। আমি আমার ব্লগটা 9:30 থেকে স্টার্ট করলাম। আর এগুলো কালকে সিমরার পাপা নিয়ে এসেছিল। 2টা খেজুরের বক্স আর 2টা হানি, আর একটা হচ্ছে সিমরাতের ফ্লাক্স মানে জলের বোতল, আর ছিল দোলালের তাল মিশ্রি। আর এই বক্সের মধ্যে ছিল, আমি তোমাদের দেখানোর জন্য ওটা বার করে নিয়েছি। আর আজকে ছুটির দিন ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছি ঘুগনি মটর। ঘুগনি বানিয়ে নিয়েছি কারণ আজকে মেয়ের বাবা দুজনেই বললো অনেকদিন থেকে ঘুগনি মুড়ি খাওয়া হয়নি, সেটাই খাবে। একদম মানে বাঙালি খাওয়া দাওয়া। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর রবিবার ছুটির দিন থাকলেও আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না। রবিবার দিন কিন্তু রান্নাঘরে সারাটা দিন কেটেই যায়। তো আজকের ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে নিয়ে এসেছিল কাঁঠাল আর আনারস। দুটো কে খাই বলো, দুটোই কিন্তু সিমরার পাপা নিয়ে এসেছে। আমি তাই বলছিলাম যে হয় কাঁঠাল নিয়ে আসতে পারতেন, নইলে আনারস নিয়ে আসতে পারতে, কিন্তু ও দুটোই কেটে নিয়ে এসেছে। আর আমাদের এখানে কাঁঠাল আনারস খাওয়া খুব সুবিধা, জানো, হচ্ছে বেতাইতলা বাজারটার নাম। তো বেতাইতলার বাজারে কাঁঠাল আনারস সব কিন্তু কেটে সুন্দর করে বিক্রি করা হয়। তো সেটাই দিয়েছে। তো সাথে দেখো ঘুগনি, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আবার আছে রথের জিলেপি, আর সাথে আছে কাঁঠাল আর আছে আনারস। জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা সকালে শুরু করে দিয়েছে সিমরা পাপা আর সিমরা। আর আমি একটু পরে খাবো। আমি আর আগে ওরা খেয়ে নিলে তারপরে আমি খাবো। মেয়ে তো কাঁঠাল পেয়ে ভীষণ খুশি। কারণ আমি সত্যি কথা বলতে কাঁঠাল খুব একটা ভালোবাসি না। কাঁঠাল আমি খেতেই পারি না, আমার কাঁঠালের গন্ধটা অতটা ভালো লাগে না। কিন্তু আনারস খেতে আমার ভীষণ ভালো লাগে। সাথে নিয়ে এসেছে তরমুজ। তরমুজটাও কাটা ফালি নিয়ে এসেছিল, তো সেই জন্যই আমি কেটে এটাকে রেখে দিচ্ছি। এটা কিন্তু এখন খাবো না, এটা খাবো আমরা দুপুরের পরে। এখন আমি এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে ঠান্ডা ঠান্ডা তরমুজটা দুপুরের পরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে খাওয়া দাওয়ার পরে। আর এই যে পেয়ারা দুটো নিয়ে এসেছে, এটাও এখন কাটবো না, এটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। যে কোনো ফল আনলে আমি সেটাকে ধুয়ে রেখে দিই। আর ওদিকে চিকেন নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, তো ওগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি 2-3 মিনিট। মানে রক্তটা হয়ে যাবে সেই জন্য। তারপরে ওটাকে হলুদ দিয়ে আমি ধুয়ে নেব। আর কলাটা দেখো দেখতে গ্রিন কালারের হলেও কিন্তু পাকা সব কলাগুলো। আর সাথে তো সবজি নিয়ে এসেছে, আর আমটা তো কাল রাতেই নিয়ে চলে এসেছিল সিমরা বাবা। তো এই সব ফল টল এসেছে, তো এগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে পটল, চিচিঙে, ওল, কুমড়ো, পুঁই শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিও নিয়ে এসেছে। তো চলো সবজি বাজারগুলো গুছিয়ে তুলে নিলাম, নিয়ে রান্না বান্না তো রেডি করব। আজকে রান্না বান্নাও সেরকম কিছু করব না, ভেবেছিলাম খিচুড়ি করব। এত বাইরে বৃষ্টি হচ্ছে, জমিয়ে বৃষ্টি, কিন্তু সিমরার পাপা বললো খিচুড়িটা আজকে খিচুড়ি খাবো না, এমনি চিকেন কষা আর ভাত করো। তো ভাবলাম 4 মগজ দিয়ে একটু মানে চিকেন কষা করবো আর ভাত করব। তো চলো রান্না বান্না শুরু করি। সাথে আমি একটু চায়ের সাথে এই বৃষ্টিটাকে এনজয় করছি, জানো। বৃষ্টির দিনে এরকম ব্যালকনিতে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। সকালের 1 কাপ চা কিন্তু আমাদের কি যে মানে ভালো একটা এনার্জি দেয়, সেটা তো আর বলে কাউকে বোঝানো যাবে না। এই চায়ের সঙ্গে কিন্তু সারাদিনের কাজের মানে ক্লান্ততা, সারাদিনের কাজের আইডিয়া সমস্ত কিছু কিন্তু এই চায়ের সাথেই আমরা পাই। আমি তো বিশেষ করে এটাই পাই। সকালের 1 কাপ চা খেতে খেতে আমি অনেক কিছু সারাদিন কি করব সেটাও যেমন ভাবি, আর আমার কিন্তু ক্লান্তিটাও দূর হয়ে যায়। তো চলো এবার চিকেন কষাটা করার জন্য আমি চিকেনটাতে গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটাটা মেখে নিলাম। ভালো করে চিকেনটাকে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
আর সবসময় চিকেনকে চেষ্টা করবে হলুদ দিয়ে ধুয়ে নিতে, তাহলে আঁচটে গন্ধটাও চলে যাবে। তো আর এখানে মাছগুলো নিয়ে এসেছে, আর এত মাছ তো একসঙ্গে আর খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু কিছুটা স্টোর করছি, আর 3 পিসের মতো বার করে রেখেছি। এটা দই কাতলা করব বলে, যেহেতু কাতলা মাছ সেই জন্য। তো পরে আবার চিন্তা ভাবনা করলাম, অনেকটা লেট হয়ে গেছে জানো, কারণ রবিবার দিন মানেই তো আমরা লেট করে একটু ঘুম থেকে উঠি। আমি না উঠলেও ওর বাবা সিমরা দুজনেই লেট করে উঠেছিল। বাজে প্রায় 1:15 মতো হয়ে গেছে। সেই জন্য সিমরার বাবা বললো শুধু চিকেনই রান্না করে নাও, মাছটা রেখেই দাও, আর দই কাতলাটা পরেই কালকেই করবে। সেই জন্য মাছটা রেখে দিয়েছি। দিয়ে এখন আমি চার মগজ বেটে নিচ্ছি, আর এই অল্প একটুকু চার মগজ সেটাকে আর আমি মানে করছি না, মিক্সিতে দিচ্ছি না, আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর এই শিলটা আমার মা কিনে দিয়েছিল জানো, আমার যখন নতুন নতুন সংসার তখন আমার মা এই শিলটা আমায় কিনে দিয়েছিল। শিলটা এত ভালো কি বলবো, এটা সম্পর্কে কিছু বলে মানে শেষ করতে পারবো না। এটা পাথরের শিল জানো, খুব সুন্দর শিলটা। তো যাই হোক, এটাতে যে কোনো জিনিস বাটতে খুব ভালো লাগে। সবসময় পেরে উঠতে পারি না, সময় হয়ে ওঠে না, সেই জন্য মিক্সিতেই করি, কিন্তু যখন সময় হাতে থাকে আমি কিন্তু এটাতে বাটতে খুবই ভালোবাসি। তো সেই জন্য এতে বাটনাটা বেটেই নিলাম চার মগজটা। এবার চিকেনটাতে মশলা দিয়ে ভালো করে মানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সমস্ত কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এতে চিকেনটা তুলে দেবো, ভাজা চিকেনটা। আর হ্যাঁ, চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছি জানো, মানে মশলা মাখা চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দেখো পেঁয়াজের মশলার সঙ্গে ভালো করে এটাকে মিক্সড করে নেবো 5 থেকে 7 মিনিট। মিক্সড করে হালকা একটু জল দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে চার মগজটা অ্যাড করব। চার মগজ বেটে যে রাখলাম সেটা কিছুটা অ্যাড করব। এই যে অ্যাড করলাম। তো অ্যাড করার পর তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। খুবই ইজি রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে জানো। এটা তুমি চাইলেও মাখা মাখা একটু ঝোলও করতে পারো হালকা হালকা, আর চাইলে কিন্তু একদম শুকনো শুকনোও করতে পারো। তো চলো, হালকা স্বাদ মতো একটু লবণ কম হয়েছিল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা রান্না করে নেবো। আর এদিকে আমি কিছু বাসনপত্র বেসিনে জমেছে, ওগুলো ভালো করে ধুয়ে নেব। তো চলো বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করে নিই। আজকে ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যাদের ইনস্টাগ্রাম আইডি আছে তাদের জন্য বলছি, তোমরা আমার পেজ, আমি নতুন একটা পেজ খুলেছি বন্ধুরা, তোমরা কিন্তু ওখানে গিয়ে ফলো করতে পারো। আমার মেয়ে কিন্তু ওখানে ছোট ছোট রিলস বানায়, সেটা তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো। আর আমার ফেসবুক পেজ বারুফার রান্নাঘর, সেখানেও কিন্তু তোমরা ফলো দিতে পারো। যাই হোক, চলো এবার দেখো গ্যাসটা সমস্ত কিছু ক্লিন নিলাম, সাথে সাইডে যে মানে কন্টেনার গুলো আছে সেগুলোও কিন্তু মুছে নিলাম। নিয়ে দেখো কিচেনটাকে একদম ঝকঝকে ঝকঝকে করে নিলাম। 5-7 মিনিট সময় দিলে কিচেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রান্না করার পরে। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো চলো এবার ঘর বাড়িগুলো ক্লিন করে নিই। রান্না বান্না তো কমপ্লিট। ওদিকে সিমরাত পাপাকে গরম জল করে দিয়েছি, ওরাও চান ধান করে নিয়েছে। তো ওদেরকে এবার খেতে দিয়ে দেবো। ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি কিন্তু ঘর বাড়ি মোছামুছি করবো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো চিকেন কষাটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু অন্য কিছু আর বানাইনি সেই জন্য। আমরা দুজনেই জানো একটা তরকারি দিয়ে ভাত খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমরা অনেক কিছু তরকারি খেতে পারি না, তবু মাঝে মাঝে তো আমি 2-3টে করেই ফেলি। তো এখানে আম কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই চিকেন কষা। চার মগজ দিয়ে চিকেন কষা হলে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে বলে আমার মনে হয় না। তো দেখো এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়ে হয় উঠে বসেই পড়েছে। ওর বাবা ঘুমিয়ে গেছে, ও কিন্তু এখনো ঘুমায়নি। তো তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। আশা করছি ব্লগটা এতদূর পর্যন্ত তোমাদের খুব ভালো লেগেছে। আর দেখো আমি একটু লাইটিং জ্বালিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে না ডাইনিংটা? কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট
অপশানে গিয়ে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়লে আমরা ভিডিও বানাতে আমাদের আরও ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করবে। কমেন্ট করতে তো আর পয়সা লাগে না, লাইক করতেও পয়সা লাগে না। প্লিজ বন্ধুরা তোমরা যখন কি ভিডিও দেখো এত কষ্ট করে আমার পাশে থাকো, তাহলে তোমরা কমেন্ট করো না কেন বন্ধুরা? তোমরা প্লিজ কমেন্ট করবে। আর আজকে সন্ধ্যাবেলায় জমিয়ে একটু চা বানিয়ে নিলাম, জানো, একটু আদা দিয়ে দুধ চা বানিয়ে নিলাম। কারণ সিমরার পাপা বললো যে একটু চা মানে দুধ চা খাবে। তো রবিবার সন্ধ্যাবেলা একদম সুন্দর করে একটু চা বানিয়ে নিয়েছি। আর যেহেতু খেতে দেরি হয়ে গিয়েছিল, আজকে আর অন্য কিছু খাবার করব না, কারণ খেতে ইচ্ছেই করছে না। সেই জন্য হালকায় একবারে মুড়ি টুড়ি দিয়ে একটু চা খেয়ে নেওয়া হয়েছে। আমি তো কিছুই খাইনি মুড়ি টুড়ি, সিমরার পাপা অল্প করে একটু মুড়ি খেয়েছে, খেয়ে চা খাচ্ছে, আর আমি একটু টোস্ট নিয়ে নিয়েছি। এটা সেই প্রাণ কোম্পানির টোস্ট, সেটাই নিয়ে নিয়েছি। আর কিছুটা কিছুটা বিপ আছে, ওটাকে কষে নেবো। তো চলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই বসেই ছিলাম, ভাবলাম এটা রান্না করে রেডি করে রাখলে সুবিধা হবে, কালকে আর অতটা চাপ থাকবে না। রান্না বান্না সেরকম চাপ নেই। তো চলো এখানে দেখো আমি কি কি দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কাঁচা লঙ্কারই যে পাকা লঙ্কাটা ওটা দিয়ে দিলাম 4-5টা। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। তারপর হাফ টেবিল স্পুনের মতো জিরে, গোটা ধনে, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর গোটা গরম মশলার মধ্যে দিলাম ছোট এলাচ, লবঙ্গ, আর দারুচিনি, তেজপাতা। তোমরা যতটা মাংস নেবে ততটা দেবে। আমি এখানে 500 গ্রাম মাংসতে দিয়েছি। আর দিলাম 500 নয় 750 গ্রাম মাংসতে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো তেল, দিয়ে ভালো করে, আর তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে আমি রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেবো। দিয়ে তারপরে আমি পেঁয়াজ লাল করে মানে পেঁয়াজটা লাল করব। লাল করে তার মধ্যে এই মাংসটা দিয়ে ভালো করে কষে কষে রান্না করে নেব। রান্নাটা কিন্তু জম্পেশ হয় জানো এইভাবে রান্না করলে। তো চলো এটাকে রেডি করে তো রেখে দিলাম। আর বাইরে দেখো সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর চারিদিকে হালকা বাতাস। আর আমি সাথে ইনডোর গাছগুলো একটু খিড়কিতে বার করে দিলাম জানো, কারণ গাছগুলো একটু বার করে দিলে হাওয়া বাতাস লাগবে, পাতাগুলো একটু যেন অন্য অন্য কালার আসছে সেই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই এন্ড করি, আবার আসবো নেক্সট একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।